কাজের ভিতরে বেশ কতগুলো কাজ আছে, যে সমস্ত কার্যক্রমগুলো অপছন্দনীয়, যে সমস্ত কাজকামগুলো ঘৃণিত, যে সমস্ত কাজকামগুলো করা মোটেই ঠিক নয়, তার মধ্যে থেকে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি। নামাজে মাথা এবং চক্ষুকে এদিক ওদিক ফেরানো নিষেধ। যেমন নামাজে দাঁড়িয়ে অনেকে আকাশের দিকে তাকায়, অনেকে ডাইনে, অনেকে বামে, অনেকে সামনের দিকে তাকায়, এটা সম্পূর্ণ নিষেধ। নামাজের ভিতরে বিনা প্রয়োজনে নড়াচড়া করা এবং অনর্থক কোনো কাজ করা সম্পূর্ণ নিষেধ। নামাজের ভিতরে অনর্থক কোনো ভারী জিনিস সঙ্গে রাখা, এমন ধরনের কোনো রঙিন কাপড় চোপড় পরিধান করা এবং এমন রঙিন জায়নামাজ বা নামাজের পাটিতে নামাজ পড়া যার ফলে চক্ষু বা দৃষ্টি বারবার ওই রং বেরঙের কাপড়ের দিকে ধাবিত হয়, যার কারণে নামাজের আপনার খুশু নষ্ট হয়। নামাজের ভিতরে বা বাহিরে উভয় অবস্থায় দুই পাশে কোমরের উপর 2 হাত রেখে দাঁড়ানো, এটাও নিষেধ। এরপর নামাজ ভঙ্গকারী বেশ কতগুলো বিষয় আমি আলোচনা করব। যেমন ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতর কথা বলা। ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, যদিও কথার পরিমাণ কম হোক বা বেশি হোক। সমস্ত শরীর সহকারে কিবলার দিক থেকে ডানে বামে মুখ ফেরালে নামাজ নষ্ট হয়ে যায়। এরপরে পিছনে রাস্তা দিয়ে বাতাস বের হলে, অর্থাৎ এক কথা উজু নষ্ট হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। বিনা প্রয়োজনে একাধিকবার নড়াচড়া করলে এতে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের ভিতর হাসলে নামাজ নষ্ট হয়ে যায়, যদিও হাসির পরিমাণ কম হোক না কেন। নামাজের ভিতর যদি ইচ্ছাকৃতভাবে রুকু সেজদা দাঁড়ানো ও বসা এ সমস্ত কাজের মধ্যে হতে কোনো একটি বেশি করা হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই সমস্ত দিকে আমাদেরকে বেশিভাবে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে খুশু সহকারে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. الدرس 11 الموضوع كيفية الصلاة. 11তম দার্স, বিষয়বস্তু হলো নামাজের পদ্ধতি। আমরা পরিষ্কারভাবে জানি যে নামাজের গুরুত্ব অপরিসীম। আর এই নামাজ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত সম্পর্কে এবং নামাজের পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন। আর এই নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে এটাই প্রমাণিত হলো যে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে। কোনো রকমের মন গড়া কোনো পদ্ধতিতে খামখেয়ালিভাবে নামাজ পড়লে চলবে না। আমরা আরও পরিষ্কারভাবে জানি যে নামাজ পড়ার আগে নামাজি ব্যক্তিকে পবিত্রতা অর্জন করতে হবে। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, যে পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হবে না। কাজেই যিনি নামাজ পড়তে ইচ্ছা করবেন তাকে প্রথমেই আপনার ভালো করে উজু করে নিতে হবে। এরপর একজন মুসল্লি বা নামাজি ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন, কিবলার দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে এমনভাবে মুখ ফিরিয়ে দাঁড়াবে যেন তার সমস্ত শরীর কাবা শরীফের দিকে ফিরে থাকে। আর নামাজি ব্যক্তি ফরজ অথবা নফল যে নামাজ পড়তে ইচ্ছা করে সে অনুযায়ী মনে মনে সংকল্প করবে। তবে এই নিয়ত বা সংকল্প মুখে মুখে উচ্চারণ করতে হবে না, কারণ নিয়ত মুখে মুখে উচ্চারণ করা শরীয়ত সম্মত নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই নিয়ত মুখে মুখে উচ্চারণ করেননি। অতএব মুখে মুখে উচ্চারণ করে নিয়ত পড়া বিদআত। আর নামাজি ব্যক্তি ইমাম হোক বা একাকী হোক, নামাজ পড়ার সময় তার সামনে সুতরা বা আড়াল কায়েম করতে হবে এবং সেদিকে ফিরে তাকে নামাজ পড়তে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির জন্য সুতরা কায়েম করার নির্দেশ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, অনেক মূর্খ মানুষ, জাহেল মানুষকে দেখা যায় যে মসজিদে ঢুকেই নামাজ পড়ার জন্য মসজিদের মাঝখানে দাঁড়িয়ে নামাজ শুরু করে, অথচ তারা সুতরা কায়েম করে না। এটা অবশ্যই সুন্নাতের খেলাফ। এরপর
নামাজি ব্যক্তিকে সশব্দে আল্লাহু আকবার অর্থাৎ তাকবীরে তাহরিমা বলতে হবে। আর নামাজি ব্যক্তির দৃষ্টি সবসময় সিজদার স্থানে রাখতে হবে। দুর্ভাগ্য, অনেক ব্যক্তিকে দেখা যায় যে নামাজে দাঁড়িয়ে ডাইনে বামে আপনার উপরের দিকে অনেক সামনের দিকে তাকায়, এটা সম্পূর্ণ খেলাফ। এরপর তাকবীর বলার সময় দুই হাত দুই কাঁধ বরাবর অথবা দুই কানের লতি বরাবর উঠাতে হবে। এরপর দুই হাতকে সিনা বা বুকের উপর এমনভাবে রাখতে হবে যেন ডান হাত বাম হাতের উপরে থাকে। ইহা ওয়াইল ইবনু হুজুর থেকে এবং কুবাইসা ইবনু হালফ আত-তাই রাদিয়াল্লাহু আনহুর বিশুদ্ধ বর্ণিত হাদিস অনুযায়ী বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয়েছে। এরপর প্রাথমিক দোয়া অর্থাৎ সানা পড়া সুন্নাত। তাকবীরে তাহরিমার পরে সানা হিসাবে অর্থাৎ প্রাথমিক দোয়া হিসাবে আপনার বেশ কতগুলো দোয়া আছে, তার ভিতর থেকে হাদিসের আলোকে দুইটা দোয়া বিশেষ প্রসিদ্ধ। যেমন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এছাড়া অন্য একটা দোয়াও পড়া যেতে পারে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এ ধরনের আরো দু একটা দোয়া আছে, তো বিশেষ করে এই দুইটি দোয়া বেশি প্রচলিত, অধিকাংশ মানুষ পড়ে থাকে। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়তে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না। জাহেরি নামাজে অর্থাৎ যে নামাজে সশব্দে সূরা কেরাত পড়া হয়, যেমন ফজর, মাগরিব ও ইশার নামাজ, সূরা ফাতিহা পড়ার পর সশব্দে আমিন বলতে হবে। আর জোহর ও আসরের নামাজে নীরবে চুপি চুপি আমিন বলতে হবে। এরপর কোরআন মাজিদ হতে সহজসাধ্য সূরা অথবা ছোট সূরা বা কমপক্ষে 3 আয়াত পড়তে হবে। এরপর দুই কাঁধ অথবা দুই কান বরাবর দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যেয়ে মাথা ও পিঠকে এক বরাবর রাখতে হবে এবং দুই হাত দ্বারা দুই হাঁটুকে মজবুত করে ধরে রাখতে হবে। এরপর হাতের আঙ্গুলগুলি খোলাভাবে রাখতে হবে এবং রুকুতে স্থিরতা অবলম্বন করতে হবে। এরপর রুকুতে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু দুঃখের বিষয় যে অনেক ভাইদেরকে দেখা যায় যে রুকু করা অবস্থায় যে আপনার মাথা অনেকটা উঁচু থাকে, মাথা এবং পিঠ এবং পাছা তিনটা সমান থাকে না, আপনার মাথা অনেকটা উঁচু থাকে। আর এরপরে আপনার রুকুতে গিয়ে এই রুকুর যে তাসবিহগুলো সুবহান রাব্বিয়াল আযীম এটা ধীর স্থিরভাবে পড়ে না, অনেকেই খুব দ্রুত পড়ার কারণেই দ্রুত পড়েই আপনার রুকুর কাজ শেষ করে, এটা মোটেই ঠিক হবে না। নামাজের সর্ব অবস্থায় ধীর স্থিরভাবে নামাজ আদায় করা এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এই দোয়া 3 বার অথবা 3-এর অধিকবার এই সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা এর বেশিও পড়া যেতে পারে। তো এরপর রুকুর ভিতরে আরেকটা দোয়া পড়া যেতে পারে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াও পড়া যেতে পারে। তো এরপর নামাজি ব্যক্তি যদি ইমাম হন অথবা একাকী হন তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে। এরপরে পরবর্তী আলোচনা পরে করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দারসু সানি আশার, 12তম দার্স অর্থাৎ 12তম দার্স এই নামাজের পদ্ধতি সম্পর্কেই ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো এরপর বলছিলাম যে নামাজি ব্যক্তি যদি ইমাম হন অথবা একাকী হন তাহলে রুকুর থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা একথা বলবে। এই দোয়া পড়তে পড়তে রুকু হতে উঠতে হবে এবং দুই হাত দুই কাঁধ অথবা কান বরাবর করতে হবে।
এরপর সোজা হয়ে দাঁড়ানোর পরে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দু। তবে নামাজি ব্যক্তি যদি মুক্তাদি হন তাহলে রুকু হতে মাথা উঠানোর পর বলবেন, হ্যাঁ, নামাজি ব্যক্তি যদি মুক্তাদি হন তাহলে রুকু হতে মাথা উঠানোর সময় বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আর ইমাম ও মুক্তাদি প্রত্যেককেই রুকু হতে ওঠার পরে পুনরায় বুকের উপর হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা বা আপনার হাত ছেড়ে দেওয়া এ সম্পর্কে কিছু মতনৈক্য আছে। তো রুকু থেকে ওঠার পরে বুকের উপর হাত বাঁধতেও পারে এবং দুই হাত ছেড়ে দিতেও পারে। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। হ্যাঁ, হাত ও পায়ের আঙ্গুলগুলি সব সময় কিবলামুখী রাখতে হবে। এবার সেজদায় যেতে হবে। সেজদায় যাওয়ার সময় সেজদার ভিতরে বিশেষ করে হাত ও পায়ের আঙ্গুলগুলি সব সময় কিবলামুখী রাখতে হবে এবং হাতের আঙ্গুলগুলি মিলিত ও বিছায়ে রাখতে হবে। সেজদা 7 অঙ্গের উপরে ভর করে করতে হবে, যেমন কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুলসমূহের পেটসমূহ আর সেজদায় পড়তে হবে। অর্থাৎ এই 7 অঙ্গের উপরে সেজদা করতে হবে। অনেক ভাইদেরকে দেখা যায় যে সেজদা করার সময় তড়িঘড়ি সেজদা করতে গিয়ে আপনার শুধু কপাল মাটিতে লাগানো থাকে, নাক মাটিতে লাগে না। অনেক ভাইদেরকে দেখা যায় নাক মাটিতে লাগানো থাকে কিন্তু কপাল লাগে না, অর্থাৎ একই সাথে কপাল এবং নাক দুটাই মাটিতে লাগিয়ে রাখতে হবে। অনেক ভাইদেরকে দেখা যায় সিজদা করার সময় মাঝে মাঝে আবার 2 পা উঁচু করে রাখে, এটা কোনো রকমই ঠিক হবে না। আর সিজদায় যে তাসবিহ পড়তে হবে সেটা হলো সুবহান রাব্বিয়াল আলা। আর সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে। আর যদি এই তাসবিহ 5 বার 7 বার যদি পড়ে তো পড়তে পারে। এছাড়া অন্য দোয়া পড়া যেতে পারে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া পড়া যেতে পারে। আর সেজদার ভিতরে সেজদায় বেশি বেশি করে দোয়া করা উত্তম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকুর ভিতর তোমরা আল্লাহর বড়ত্ব ও মাহাত্ম্য বর্ণনা করো, আর সেজদার ভিতরে খুব বেশি বেশি করে দোয়ায় মশগুল হও, কেননা তোমাদের এই দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে থাকে। বড় দুঃখের বিষয় এই, অনেক ভাইদেরকে দেখা যায় যে দ্রুত নামাজ পড়তে গিয়ে আপনার রুকু এবং সেজদার ভিতরে এই সমস্ত তাসবিহগুলো খুব দ্রুত পড়ে রুকু এবং সেজদার কাজ শেষ করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রুকুর ভিতরে এবং সেজদার ভিতরে গিয়ে বেশি বেশি দোয়া করতে হবে এবং এই দোয়াগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে বান্দা যখন সেজদায় পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করে তখন বান্দা আল্লাহর অতি নিকট হয়ে যায়। কাজেই সেজদায় পড়ে বেশি বেশি দোয়া করার কথা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে বান্দা যখন সেজদায় রত থাকে তখন সে তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা সেজদায় বেশি বেশি করে দোয়া করবে। উল্লেখিত হাদিস দুটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন। এমনিভাবে নামাজি ব্যক্তি ফরজ নামাজের অথবা নফল নামাজের সেজদায় পড়ে তার নিজের জন্য এবং অন্য মুসলমান ভাই বোনের জন্য ইহকাল ও পরকালের সার্বিক কল্যাণের জন্য যথাসাধ্য দোয়া করতে পারবে। অর্থাৎ রুকুতে এবং সেজদায় পড়ে, অর্থাৎ নফল নামাজ হোক বা ফরজ নামাজ হোক, নফল বা ফরজ নামাজে বান্দা সেজদায় পড়ে গিয়ে সেজদার জন্য যে নির্ধারিত যে তাসবিহ আছে, মাসনুন তাসবিহ আছে, সেই তাসবিহগুলো পড়ার পরে নিজের কল্যাণের জন্য, ছেলে মেয়েদের কল্যাণের জন্য, দুনিয়া এবং পরকালের সার্বিক কল্যাণের জন্য আরো অনেক দোয়া আল্লাহর কাছে করতে পারে এবং নিজের মাতৃভাষায় বাংলা ভাষায়ও দোয়া করতে পারে। এটাও হাদিস থেকে প্রমাণিত। সেজদায় রত অবস্থায় 2 হাতের 2 বাহুকে, এবার সেজদা করা অবস্থায় 2 হাত কিভাবে রাখবে? সেজদায় রত অবস্থায় 2 হাতের 2 বাহুকে 2 পার্শ্বদেশ হতে দূরে রাখতে হবে, পেটকে 2 উরু থেকে দূরে রাখতে হবে, 2 উরুকে 2 পা বা পিণ্ডুলি হতে দূরে রাখতে হবে এবং 2 হাত বা 2 কনুইকে জমিন হতে উপরে রাখতে হবে।
কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সিজদা করা অবস্থায় বরাবর থাকবে, সাবধান তোমাদের কেহই যেন কুকুরের মতো হাত মাটিতে বিছাই দিয়ে সিজদা না করে। দুর্ভাগ্য যে অনেক ভাইদেরকে দেখা যায় সিজদা করার সময় আপনার দুই হাতের দুই কনুই আপনার পেটের সাথে লাগিয়ে দেয়, অথবা দুই উরুর সাথে লাগিয়ে দেয়, অথবা দুই হাতের দুই কনুকে একের মাটির সাথে জাবড়িয়ে, কুকুর যেমন মাটিতে শুয়ে থাকে ঠিক তদ্রূপ ভাবে একের মাটির উপর জাবড়িয়ে থাকে, জাবড়িয়ে দিয়ে সিজদা করে। এটা কোনো রকমই ঠিক না। আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় যে যখন সিজদা করে তখন একবার মাটির সাথে জাবড়িয়ে থেকে মাটির সাথে মিশিয়ে সিজদা করে। এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। এভাবে সিজদা করা এটা ঠিক হবে না। নারী এবং পুরুষ এবং নারীদের ভিতরে সিজদা করার ব্যাপারে কোনো পার্থক্য নাই। এরপর আল্লাহু আকবার বলে সিজদা হতে মাথা উঠাতে হবে এবং বাম পা মাটিতে বিছাই দিয়ে বাম পায়ের উপরে বসতে হবে আর ডান পাকে খাড়া করে রাখতে হবে। এরপর দুই হাতকে দুই উরু ও দুই হাঁটুর উপরে রেখে নিম্নের দোয়া পড়তে হবে। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে আপনি কিভাবে বসবেন, নামাজের ভিতরে যখন কিভাবে বসতে হবে, বাম পাকে বিছাই দিয়ে বাম পার উপরে বসতে হবে এবং ডান পাকে খাড়া করে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই ডান পা বাম পা দুই পাকে ডান দিকে অথবা বাম দিকে ফেরাই দিয়ে সেইভাবে বসে, কিন্তু এইভাবে বসা ঠিক না। আর এমত অবস্থায় দোয়া পড়তে হবে, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি। এরপরে আমরা পরবর্তী আলোচনা, নামাজের পদ্ধতি সম্পর্কে পরবর্তী বৈঠকে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দারসুস সালিস আশার, 13তম পাঠ, 13তম দার্স। এটাও আর কি নামাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা চলবে ধারাবাহিকভাবে। এখন আমরা আলোচনা করব যে দুই সিজদার মাঝখানে বৈঠকে কিভাবে বৈঠক করতে হবে। তো এ প্রসঙ্গে হাদিস আসছে যে দুই সিজদার মাঝখানে এই বৈঠকে এমনভাবে স্থিরতা বা শান্তি অবলম্বন করতে হবে যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি, বিশেষ করে মেরুদণ্ডের হাড্ডিগুলি নিজ নিজ স্থানে ফিরে যায়। যেমনভাবে নামাজি ব্যক্তি রুকুর পরে ঠিক সোজা হয়ে দাঁড়ানোর পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি স্ব স্থানে ফিরে যায়। দুই সিজদার অনেক ভাইদেরকে দুঃখিত যে দুর্ভাগ্য যে অনেক ভাইদেরকে দেখা যায় যে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে দুই সিজদার মাঝখানে তারা সোজা হয়ে বসেন না। এটা কোনো রকমেই ঠিক না। আল্লাহ রাসূলের এই আলোচনা থেকে প্রমাণিত হলো এই যে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে সুন্দরভাবে ধীর স্থিরভাবে তাকে আপনার সোজা হয়ে বসতে হবে, যার কারণে মেরুদণ্ডের হাড়গুলো যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে চলে যাবে। খুব সুন্দরভাবে সোজা হয়ে বসতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মাঝখানে বসে এবং রুকু করার পরে দাঁড়িয়ে দীর্ঘ সময় স্থিরতা অবলম্বন করতেন। আল্লাহ রাসূল আপনার রুকু করার পরে সোজা হয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেরি করতেন এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে বেশ কিছু সময় দেরি করতেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যেতে হবে। আর দ্বিতীয় সিজদায় যে ওই সমস্ত কাজ করতে হবে যে সমস্ত কাজ প্রথম সিজদায় করা হয়েছিল। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা হতে মাথা ওঠাতে হবে এবং দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ বসার ন্যায় হালকাভাবে কিছুক্ষণ বসতে হবে। আর এই বসাকে জালসাতুল ইস্তিরাহাত অর্থাৎ বিরাম গ্রহণের বৈঠক বলা হয়। উলামাদের মত অনুসারী উহা বিশুদ্ধ মুস্তাহাব। হ্যাঁ, দুই সিজদার পরে অর্থাৎ দুই সিজদার মাঝখানে কিছু সময় বসতে হবে। অর্থাৎ এখানে আপনার যে দুই সিজদা হয়ে গেল, দুই সিজদার পরেও কিছুক্ষণ বসে এরপরে ধীর স্থিরভাবে আপনার দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াতে হবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য বসা হতে উঠতে হবে। যদি হাতের অনামিকা আর নামাজ যখন দুই রাকাত বিশিষ্ট হবে
যেমন ফজর, জুমা এবং 2 ঈদের নামাজ, তখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা হতে মাথা উঠে এমনভাবে বসতে হবে যেন ডান পা খাড়া থাকে আর বাম পা মাটিতে বিছানো থাকে, অর্থাৎ বাম পা মাটিতে বিছায়ে উহার উপরে বসতে হবে। অপরদিকে ডান হাতকে ডান উরুর উপরে রাখতে হবে, আর ডান হাতের শাহাদাত আঙ্গুলি ব্যতীত বাকি 4টি আঙ্গুলকে বন্ধ করে বা মুষ্টিবদ্ধ করে রেখে শাহাদাত আঙ্গুলি দ্বারা তাওহীদের প্রতি ইঙ্গিত করতে হবে। এরপরে বাম হাতকে বাম উরু ও বাম হাঁটুর উপরে রাখতে হবে, অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে নিম্নের তাশাহুদ বা আত্তাহিয়াত পড়তে হবে। আত্তাহিয়াত হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু এটা পড়তে হবে। এরপর দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে অনেক ভাই আত্তাহিয়াতু ঠিক মতন পড়ে না, অনেক ভাই দুরূদ শরীফ ঠিক মতো মুখস্থ নাই। যে সমস্ত ভাইদের ভিতরে এই দুর্বলতা আছে, এই দুর্বলতা দূর করতে হবে। এরপরে দুরূদ শরীফ পড়ার পরে এরপর আল্লাহ তাআলার নিকট নিম্ন বর্ণিত 4টি বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতে হবে, অর্থাৎ আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে নিচের এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা পড়তে হবে। এরপর সালাম ফিরাবে। সালাম ফেরানোর সময় ডাইনে দিকে এবং বাম দিকে 2 দিকে সালাম ফেরাবে, এবং সালাম ফেরানোর সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফেরানোর সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর নামাজ যদি 3 রাকাত বিশিষ্ট হয় যেমন মাগরিবের নামাজ, অথবা যদি 4 রাকাত বিশিষ্ট হয় যেমন জোহর, আসর ও ঈশার নামাজ, তাহলে এই অবস্থাতেই উপরে উল্লেখিত তাশাহুদ পড়তে হবে, এবং এই সাথে দুরূদ শরীফ উপরে উল্লেখিত তাশাহুদ পড়তে হবে, এবং তাশাহুদ পড়ে এবার তৃতীয় রাকাতের জন্য বা তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াতে হবে। এরপর 2 হাত কাঁধ অথবা 2 কান বরাবর উঁচু করে আল্লাহু আকবার বলে 2 হাতকে নিজের বুকের উপর রেখে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। অর্থাৎ তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়ার প্রয়োজন নাই। আর যদি কেউ 3 রাকাত বিশিষ্ট নামাজে এবং 4 রাকাত বিশিষ্ট জোহরের নামাজে কোনো সময় সূরা ফাতিহা ছাড়াও অতিরিক্ত কিছু পড়ে, তাহলে কোনো অসুবিধা নাই। অর্থাৎ সূরা ফাতিহার সাথে যদি অন্য সূরাও মিলায় তাহলে কোনো অসুবিধা নাই। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা ইহা প্রমাণিত, অথবা মাগরিবের 3 রাকাতের পর এবং জোহর, আসর ও ঈশার চতুর্থ রাকাতের পর শেষ বৈঠকে তাশাহুদ ও দুরূদ শরীফ অবশ্যই পড়তে হবে, এবং জাহান্নামের শাস্তি হতে, কবরের শাস্তি হতে, জীবন ও মৃত্যুর কষ্ট হতে এবং একচক্ষুবিষ্ট কানার দাজ্জালের সার্বিক অনিষ্ট হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। এছাড়াও বেশি বেশি যে কোনো দোয়া করা যাবে, যেমন হাদিসে আরো অন্যান্য দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।